নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে বৈকাল 5:30, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। আজ সকাল থেকে কোনো রকম ভিডিও করাই হয়নি, তো তাই আর আজকে সকালের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সকাল থেকে সারা দিন ঘর দুয়ার পরিষ্কার করে করেই হালা হয়ে গেছি, তো তাই আর ভিডিও করা হয়নি সকাল থেকে। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে এত বৃষ্টি হয়েছিল, আর সেই মুহূর্তেতে আমি ঘরে ছিলাম না, বাজার করতে গিয়েছিলাম, বাজারেই ছিলাম, আটকে পড়েছিলাম। ঘরে আসতে প্রায় সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা থেকে রাত 10টা পর্যন্ত কারেন্ট ছিল না বৃষ্টি হওয়ার কারণে। আর ঘর দরের অবস্থা যা হয়েছিল কিচ্ছু করারও ছিল না, অন্ধকারে কি আর করব। তো তাই সকাল থেকে কোমর বেঁধে ঘর দর পরিষ্কার করেছি। জোরে বৃষ্টি হলে আমাদের ওই যে দুয়ারটা পুরো ভিজে যায়, ভিজে যাওয়া ছেড়ে পুরো কাদা হয়ে যায়। কারণ আমরা যে ঘরটায় থাকি ওপরেও একটা ছাদ আছে, আমাদের ঘরের সামনে একটা ছাদ আর ওপরে একটা ছাদ, আর ওপরের ছাদ থেকে বৃষ্টি হলে সমস্ত জল ওই যে সিঁড়ি দিয়ে আমাদের দুয়ারেই নামে, তো সেই কারণেই এত কাদা হয়। আর ওই জল বৃষ্টিতে একটা পাপোচও আমার সোনারা কেউ তুলে রাখেনি, তো 2-3টে পাপোচ থাকে, সেগুলো পুরো কাদা জলে ভিজে পড়েছিল। এসে সব তুললাম, তুলে আর কি হবে, ওগুলোকে সকালবেলায় সব ভালো করে কাচলাম। তো তারপরে রাত্রিরে 10টায় কারেন্ট আসায় কোনো রকম আলু ভাতে ভোতে করে রাত্রিরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো আর কিছুই পরিষ্কার করা হয়নি, রান্নাঘরটারও অবস্থা খুব খারাপ হয়েছিল। তো সকাল থেকে ওই পরিষ্কার করতেই কেটে গেল, আর ভিডিওটা চালু করার টাইম পাইনি। বৃষ্টি হওয়ার ফলে যে খারাপ জিনিসগুলো হয়েছে সেগুলোই শুধু বললাম, ভালোটা বললাম না। বৃষ্টি হওয়ার পর কিন্তু একটা অতিরিক্ত গুমসুনি গরমটা ছিল সেটা কেটে গেছে। কি সুন্দর ওয়েদার হয়েছে, আজকে খুব গরমও করছে না আর ঠান্ডাও লাগছে না, বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। এরকম ওয়েদার কতদিন থাকবে কি জানে। এই গরমে এই প্রথমবার এত বৃষ্টি হলো এবারে, না হলে 2-3 দিন হয়েছিল ওই ছাদটাও ভেজেনি, পিড়পিড় করে 2-1বার পরেই থেমে গেছে। আর এই তো বৈকালের কাজগুলো সমস্ত সেরে নিচ্ছি। ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে সোনাদের আমার একটা একটা করে সব ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তারপরে বিছানার চাদরটা আবারও নতুন করে তুলে টান টান করে পেতে নিলাম। এখন সোনারা ঘরেই আছে, তাই বৈকালবেলাতেও সকালের মতন বিছানাটাকে ভালো করে তুলেই পাততে হচ্ছে, কারণ 24 ঘন্টা বিছানার মধ্যে খেলা করছে আর বিছানা পুরো গুটিয়ে দিচ্ছে। চাদরটাকে না তুলে ভালো করে টান টান করে পাতাই যাচ্ছে না। তো তারপরে যে ঘরদরটা ঝাঁট দিয়ে নেব। ঘর থেকে আরম্ভ করে বাইরেটা পুরো গুছিয়ে ঝাঁট দিয়ে নিলাম। আর দেখছি অনেকটাই এখনো বেলা আছে, সন্ধে দিতে দেরি আছে। আর আজ বুধবার, তো তাই ভাবলাম এই যে ঠাকুরের এই দিকটা পরিষ্কার করে নিই। সপ্তাহে একদিন করে এগুলো পরিষ্কার করি, ওই বুধবারে কিংবা বৃহস্পতিবারে। বেশিরভাগ দিন কিন্তু বুধবারেই করি। এই বৃহস্পতিবারে ঘট বসিয়ে পুজো করলে অনেক দেরি হয়, তো এইসবগুলো করতে গেলে আরও দেরি হয়ে যায়। তো আমি চেষ্টা করি বুধবার দিন বৈকালবেলায় এই সমস্ত কাজগুলো সেরে রাখতে। ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে ঠাকুরের কাজটা পরিষ্কার করে এগুলো এটা ওটা জিনিস রাখা হয়, আর ধূপের ধুলোও পড়ে নোংরা হয়। শুধু ধূপের ধুলো বলবো কেন, এমনি ধুলো পড়েও নোংরা হয় অনেক। তো তারপরে আমার সন্ধে পুজো আমার সোনারাও দিয়ে দেয়,
তো ওরা প্রদীপে তেল ঢালতে গিয়ে একটু একটু হয়তো তেল ফেলে, তো সেগুলো থেকে তেল চিটেও হয়ে যায়। তো এই সপ্তাহে একটা দিনই আমি বেশ এগুলো পরিষ্কার করে গুছিয়ে মুছে রাখি। একটা বালতিতে নির্মা জল করে নিয়েছি, ওই নির্মা জলেই এগুলো সব মুছে নিচ্ছি। আর এই তো দেখো কত সুন্দর করে বেশ পরিষ্কার করে মুছে নিলাম। তো কালকে আর আমার এত ঝামেলা হবে না। এইটুকু জিনিস করলাম, কিন্তু করতে অনেকটাই টাইম লেগে গেল। শুধু ঠাকুরগুলো পাতা আছে যে লাল লাল কাপড়গুলোর ওপরে, সেই কাপড়গুলো পাল্টালাম না, কারণ ওই কাপড়গুলো পাল্টালে আমাকে ঘরটা সরাতে হতো। তো ওই ঘরটা আমি সরাই না যতক্ষণ না বৃহস্পতিবার আসছে। নতুন ঘট পাতছি, তো বৃহস্পতিবার ছাড়া কোনো অন্য বারে আমি ঘরটা সরাই না। যেমন জায়গায় পেতেছিলাম তো তেমন জায়গায় এক সপ্তাহ পেতে রাখি। ঠাকুরের কাজটা পরিষ্কার করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। আবার আমি হাত পা মুখ ধোবো, জামা চেঞ্জ করব, তো অনেক দেরি হয়ে যাবে সন্ধে দিতে। তো সেই কারণে আমার সোনাই সন্ধেটা দিয়ে দিচ্ছে। আর আমি সেই ফাঁকে এসে দুপুরবেলায় বাসন মেজে রেখেছিলাম, বাসনগুলো জল ঝরে গেছে, গুছোনো আর হয়নি। তো সেগুলো সব একটা একটা করে বাসন রাখার র্যাকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে দুধ দিয়ে গেল, আর দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। সন্ধ্যের টাইমটা পেরোলেই এখনই ওরা খিদে পেয়েছে বলবে। তো দুধ দিয়ে বিস্কুটই পছন্দ করে, কিংবা দুধ দিয়ে মুড়িও খেয়ে নেয়। খাওয়া দাওয়ার দিক দিয়ে ওদের কোনো ঝামেলা নেই। তুমি যেগুলো কষ্ট করে করবে ওদের জন্য, ওরা সেগুলো পছন্দ করবে না। যেগুলো সহজেই পাওয়া যাবে সেগুলোই ওরা খেতে বেশি পছন্দ করে। সোনাদেরকে খেতে দিয়ে 2 মিনিট একটু বসলাম। অনেকক্ষণ ধরেই কিছু না কিছু করে যাচ্ছি, একটু আলা হয়ে গেছি। আর আজ কি ভাগ্যিস একটু পছন্দটা চেঞ্জ হয়েছে, যে তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে। অন্যদিন না হলে দুধ বিস্কুট মুড়ি এইসবই খায়। আজকে বললাম আমি তরকারি দিয়ে একটু মুড়ি মেখে দেবো, তো দেখলাম এক চান্সেই সব রাজি হয়ে গেল। তো তাই আমিও একটু তরকারি দিয়ে মুড়ি মেখে দিলাম, আর ওটাই বসে বসে ওরা খাচ্ছে। আমি আর বসে থেকে টাইম নষ্ট করলাম না। তো তাই চলে এলাম এই যে ঠাকুরের বাসনগুলো ধুতে। অনেকগুলো ঠাকুরের বাসন আছে, আর সব পিতলের। আর এই সপ্তাহে একটা দিন পিতম্বরী দিয়ে ভালো করে মাজি, তো অনেকটা টাইম লেগে যায়। আর এগুলো আগের দিনই একটু পরিষ্কার করে রাখলে সুবিধা হয়, কারণ বৃহস্পতিবারে এগুলো মাজলে অনেকটা টাইম লেগে যায়। তো সেই টাইমটায় আমার পুজো দেওয়া হয়ে যাবে। আর এইসব করে যখন পুজো দেব, সেদিন তো রান্না বান্না করতে প্রায় 2টো বেজে যায়। তো তাই যখনই সময় পাই বুধবারে এই কাজগুলো আমি সেরে রাখার চেষ্টা করি। আর এই পাউডারটা দিয়ে হাতে করে একটু লগড়ে নিলেই ঠাকুরের বাসনগুলো কিন্তু পুরো নতুনের মতো চকচক করছে। শুধু হাতটা একটু লাগে, আর হাতটা একটু রাফ হয়ে যায় পরে, কিন্তু হাত ছাড়া অন্য কিছু দিয়ে ঘষলে এত সুন্দর পরিষ্কার হয় না। হাতে করেই বেশ সুন্দর উঠে যায়। যত কষ লেগে থাকে বাসনের গায়ে সব হাতে লেগে যায়, হাতটা পুরো কালো হয়ে যায়, তারপরে ধুলে উঠে যায়। সব বাসন আমার মাজা হয়ে গেল। বাসনগুলো নিয়ে কলতলায় এলাম। কলতলায় ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো তাও তো সব বাসন মাজা হলো না। প্রদীপটা আছে, প্রদীপ দিয়ে যে থালাটার মধ্যে, সেই থালাটা আছে। তো সন্ধে দেওয়া হয়েছে, প্রদীপটা এখনও জ্বলছে, তো তাই ওগুলো আর নিয়ে আসিনি। আবার একটা ঘটও আছে, তো ওইগুলো অল্প কিছু কালকেই মেজে নেব। আর এই এত বাসন যদি কালকে মাজতে যাই কতটা টাইম লাগবে তোমরাই বলো। আর এই যে ঠাকুর মুছি, ওই রুমালগুলো যেগুলো ঠাকুরের তোয়ালে করেছি, তো সেগুলো একটু নির্মা দিয়ে ধুয়ে নিলাম।
আর এই তো এবার আমি মুখ হাতটা ধুয়ে চলে এলাম। কাজগুলো গুছানো হয়ে গেল, এবার আমি একটু পরিষ্কার হয়ে নেব। এই শীতের ক্রিমটা ভাগ্যিস একটু আছে, ওই যে যখন ঠাকুরের বাসন ধুই একটু করে হাতের মধ্যে লাগিয়ে নিই। হাতটা পুরো খসখস করে, খুবই কেমনই লাগে, তো একটু কিছুক্ষণ টাইম এটা লাগানোর পর ভালো লাগে। আর ওটা পিতম্বরী পাউডার নয়, মানে পিতম্বরী পাউডারের মতনই কাজ করে, একটু অন্যরকম, এখানকার লোকাল পাউডার, তো তাই যেন বেশি হাতটা কেমনই হয়ে যায়। আর আজকে তো আবার একটু হাতটা জ্বালা জ্বালা করছে। আর এই তো পরিষ্কার হয়ে নিলাম, এবার গিয়ে রান্না করব। তেমন কিছু করব না, শুধু কটা রুটি করব আর অল্প একটু আলু ভাজবো, কারণ একটু বেলা করে রান্না করেছিলাম আজকে, তো তাই একটু বেশি করেই করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।